হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ইউনিক খোসা সহ কাঁচা আমের আচারের রেসিপি। টক ঝাল মিষ্টি আচার শুনলেই মুখে পানি এসে যায়, তাই না? তাহলে চলুন দেরি না করে শুরু করে দিই রেসিপিটা। প্রথমেই কাঁচা আম নিয়ে নিয়েছি। আচারটা যখন খোসা সহ আমের হবে, তাই কাঁচা আমটাকে একটু ভালো করেই ধুয়ে নিতে হবে। এরপর কাঁচা আমটাকে অর্ধেক করে কেটে নেব। আম কাটা হয়ে গেলে এবার মাঝখানের আটিটাকে বের করে নেব। এরপর আমগুলোকে পিস পিস করে নিয়ে ছোট ছোট টুকরো করে নেব। আমগুলো টুকরো করা হয়ে গিয়েছে। এবার সামান্য লবণ আর হলুদ দিয়ে আমটাকে মাখিয়ে নেব। বেশ কিছুক্ষণ এভাবেই আমগুলো মাখিয়ে রেখে দেব। আমগুলো মাখানো হয়ে গিয়েছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। এবার কড়াইয়ে সরিষার তেল দিয়ে নিলাম। তেল গরম হলেই তার উপর 5 ফোড়ন দিয়ে দিলাম। আস্ত রসুনের কোয়া দিয়ে দিলাম। এবার ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এই কাঁচা আমের সিজনে আমি আপনাদের জন্য প্রতিনিয়তই নিত্য নতুন কাঁচা আমের রেসিপি নিয়ে হাজির থাকবো। এরপর একে একে আদা বাটা, রসুন বাটা, সরিষা বাটা, 5 ফোড়ন বাটা দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। যে কোনো আচারের মশলাই যত ভালো করে কষানো হবে, ততই আচারের স্বাদ দ্বিগুণ বাড়বে। মশলা প্রায় অনেকটা কষানো শেষ হয়ে গিয়েছে। এবার এতে একটু ভিনেগার অ্যাড করে দেব। এরপর বাকি মশলাগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারের জন্য কালারটা এত দুর্দান্ত হয় বলার বাইরে। এবার প্রত্যেকটা মশলাকে ভালো করে মিক্স করে নেব। এমনভাবে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। মশলা কষানো শেষ হয়ে গিয়েছে, কারণ মশলার উপর তেল উঠে এসেছে। এবার আমি লবণ হলুদ মাখানো আমগুলো দিয়ে দেব। আমগুলোকে মশলার সাথে এমনভাবে মিক্স করে দিচ্ছি যাতে প্রত্যেকটা আমের গায়ে মশলা লেগে থাকে। এভাবেই আমগুলোকে ভালো করে একটু পরপর নেড়ে দিতে হবে। আমার চ্যানেলে কিন্তু আরো অনেক রকমের টক মিষ্টি ঝাল আচারের রেসিপি রয়েছে। আমি ভিডিওতে লিংক দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। এবার শুকনো মরিচ কেটে দিয়ে দিয়েছি। শুকনো মরিচগুলোকে আমের সাথে ভালো করে মিক্সড করে নেড়ে চেড়ে দেবো। আমের স্বাদ দ্বিগুণ করতে আমি এখন 2 চামচ চিনি দিয়ে দিলাম। সামান্য বিট লবণ দিয়ে দিয়েছি। আচারের সাথে ভালো করে চিনি আর বিট লবণটাকে মিক্সড করে দেব। চিনিগুলো গলা শেষ হয়ে গেলেই আমার আচার রান্না শেষ। মাশাআল্লাহ, আমার আচার রান্না করা শেষ হয়ে গেছে। দেখতেই পারছেন খুব সুন্দর কালার এসছে আর স্মেল তো দুর্দান্তই। আচারটা ঠান্ডা হয়ে গেলেই আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। দেখলেন তো কি সহজেই তৈরি করে ফেললাম কাঁচা আমের আরেকটি টক মিষ্টি ঝাল আচার। আপনারাও অবশ্যই আপনাদের পরিবারের সদস্য ও প্রিয়জনের জন্য এই আমের আচার তৈরি করে ফেলবেন। আরেকটা কথা, কোনো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু আপনি এই আচার তৈরি করে রাখতে পারবেন। আর আপনি চাইলে এরকম কাঁচের বোতলে সংরক্ষণ করে ফ্রিজে রেখেও খেতে পারেন। আল্লাহ হাফেজ।